সিলেটের কুলাউড়ায় ৭ বছর ধরে শিকলবন্দি ১০ বছরের শিশু তামজিদ মুক্ত জীবনের আশায় বুকের শূন্যতা ফিরাতে কেঁদে ফিরছেন তার মা। খুব কষ্ট লাগে। আমি এই ছেলের জ্বালা যন্ত্রণা আমি নিজেও আমার মনে করে তার কষ্ট আমার নিজেও সহ্য করতে পারি না। কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের টাট্টুটি গ্রামে হৃদয় বিদারক এক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল এই বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে সিলেটি চ্যানেল মিডিয়ার। কুলসুমা আক্তারের ১০ বছরের ছেলে তামজিদুল ইসলামকে মাত্র ৩ বছর বয়স থেকে শিকল দিয়ে পায়ে বেঁধে গাছের সঙ্গে রাখা হয়। তামজিদের মা বলেন, আমি নিজের ছেলেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখি। কি করব, আমি না চাইলেও আমার ছেলেকে বেঁধে রাখতে হয়। ছেলেকে বাঁধা অবস্থায় রেখে মাঝে মাঝে আমি কান্না করি, কিন্তু আর করার কি, এটাই তো নিয়তি। আমার ছেলের ছোটবেলা থেকে মানসিক সমস্যা, বাহিরে গেলেই দৌড়ে পালিয়ে যায়। একবার শিকল খুলে বাড়ির পাশে ডুবাতে পড়ে যায়, আমরা তাকে উদ্ধার করি, তাই বাধ্য হয়ে তাকে বেঁধে রাখতে হয়। তামজিদের নানা বলেন, তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হওয়ার পর কুলসুমা বেগম তার ছেলেকে নিয়ে আমার বাড়িতে কষ্টে মানবেতর জীবনযাপন করছে। তামজিদ যখন ছোট তখনই তার মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়। বিষয়টি বুঝতে পেরে তার বাবা সন্তান ও স্ত্রীকে ছেড়ে আলাদা হয়ে যান। সেই থেকেই মা কুলসুমা আক্তার একা হাতে ছেলেকে নিয়ে সংগ্রামী জীবন পার করছেন। কোনোভাবে বাবার বাড়িতে টাই নিয়ে ছেলেকে শিকলবন্দি করে দিন কাটাতে বাধ্য হয়েছেন কুলসুমা। চোখের জল ধরে রাখতে না পেরে কুলসুমা আকুতি জানিয়ে বলেন, আমার ছেলেটা যেন একটু স্বাভাবিকভাবে বাঁচতে পারে, চিকিৎসা করাতে পারে, সেই জন্য দেশ বিদেশের সকল প্রবাসী মানুষের কাছে এবং সমাজের বিত্তবানদের কাছে সুদৃষ্টি কামনা করেছেন তার মা। একজন অসহায় মা হিসেবে কুলসুমা এখন মানুষের ভালোবাসা ও সাহায্যের অপেক্ষায় আছেন, তামজিদের মুক্ত জীবনের আশায়। আমি মা হিসাবে আমার ছেলেরে বান্ধিয়াতেই আমার খুব কষ্ট লাগে। দৌড়াদৌড়ি করে, পানিত লামি যায়, গাড়িয়ে ঘুরা জাগি, যে কোনোখানে পড়ি যায়, এর মাঝে জিনিসপত্র নষ্ট করে। এর কারণে তারে আমি যে পাওয়া শিকল দিয়ে বান্ধা রাখে, আর নাইলে তো আমার কোনো উপায় নাই তারে রাখার লাগে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর বান্ধিয়া রাখা লাগে, আর রাত্রে ছাড়া লাগে। রাত্রেও মনে করো পাওয়ার মাঝে এমনি লঙ্গর লাগাইয়া তুই বেরিয়া লাগাইয়া তুয়া লাগে পাওয়ার। কত জায়গা তাই বিভিন্ন দূর থেকে আনার লাগছে তারে। সবে মনে করো আমার মা বাপ সবে তার লগে দৌড়া লাগে, বাইর ভগবান সব। এই ছেলেটার বান্ধিয়া তৈছি, তো জন্মতাই কানে শুনে না, কথা কইতে পারে না। এর মাঝে পাগলামিও করে, ঘরে দুয়ারে সবকিছু ভাঙচুর করে। তার বাবা ৩ বছর বয়সে তাই তারে ফলাইয়া তৈয়া গেছে। আমি তো কোনো টাকা পয়সার অভাবে কোনো চিকিৎসা করতাম পারি না। আমি মা হিসাবে যে রাস্তাঘাটে পড়িয়া দুর্ঘটনা গোটা থাকে আর কি, মনে করো বাঁচার লাগি পানিয়ে কাঞ্চে পড়তো না। এর কারণে যাই মা হইয়া আমি আমার ছেলেরে বান্ধিয়া তৈ, কারণ আমি আমার চৌকে নাইলে দেখমু, বান্ন থাকলে তো কোনো সমস্যা হইতে না। মনে করো আমার জ্বালা যন্ত্রণার কারণে আমি বান্ধিয়া তৈ। বর্তমানে মনে করো চিকিৎসার লাগিয়া দেশবাসী জনগণ সবর কাছে যেন অনুরোধ চাই যে আমার বাচ্চার লগে কিছু সহযোগিতা সবে করলে আমি একটা ভালো ডাক্তার দেখাইতাম। সঠিক চিকিৎসা করলে আমার ছেলেও হয়তো আল্লাহর রহমতে ভালো হইতে পারে। মনে করো আমি মা হইয়া আমার একটা আশা নাই যে আমার মা ডাকতো, স্কুলে যাইতো, মসজিদে যাইতো, লেখাপড়া করতো, এইরকম আশা তো সবর থাকে না। আমি মা হিসাবে আমার ছেলেরে বান্ধিয়া তো আমার খুব কষ্ট লাগে। আমি এই ছেলের জ্বালা যন্ত্রণা আমি নিজেও আমার মনে করে তার কষ্ট আমার নিজেও সহ্য করতে পারি না। তখন গাড়ি ঘুরায় পড়িয়া রাস্তাঘাটে কাটবো করিয়া আমি বান্ধিয়া তৈ যে আমার চকুর সামনে থাকক, আমি চৌকে দেখবো। আর্থিক অবস্থা মনে করো আমরা 2 ভাই আছে, তারা জার্জির আলাদা, 8জন মানুষ আমরা ফ্যামিলি খাওয়া। আমরা সহযোগিতা মানুষের সাহায্য যদি করে আমরা খাইয়া আর কোনো বাইয়াই নাই আমরা ফ্যামিলি যে আমরা চলার মতো। এই ছেলেটারে লইয়া আমরা ফ্যামিলির মনে করো সবাই আমরা খুব কষ্ট আছি। সবকিছু ডাক্তার চাইদে নাম্বাইয়ে গছিয়া নিছে যে তার চিকিৎসা সবকিছু তাই করবা। আমি কোনোদিন কোনো মানুষের কাছে কোনো সহযোগিতা পাইছি না। দেশে এবং প্রবাসী ভাইরা আপনারা গেছে আমি অনুরোধ করে কইছি যে আমার এই ছেলেটারে আপনারা সবে সহযোগিতা করিয়া চিকিৎসার ব্যবস্থা করুক। জন্ম 3 বছর পর থাকি তাহলে তো বোঝা গেছে সেদিন বুবা খাল। ওই সময় থেকে পাগলামি আরম্ভ করছে করার লাগে আমরা মানে দৌড়িয়ে যায়। কিন্তু তারে গাড়ি ঘোড়ায় চলে গিয়া পড়ে যাইতে চায়, পানিতে পড়ে যাইতে চায়, বড় গান করলে গিয়া পালমারি পড়ে যায়। ও অবস্থার ভিতর যাই 7 বছর ধরে
তার ও অবস্থায় আমরা রাখছি বান্ধিয়া, বয়স এখন 10 বছর চলে। এর ভিতরে আমরা কোনো ডাক্তার কবিরাজ গরিব হিসাবে আমি পারি আর না। চাইলাম ডাক্তারে গেছে মামুন মানে সম্পাদিকে লইয়া গেছিল, তাই কইছেন তার যতটুকু লাগে তাই সাহায্য করবা। ডাক্তার তাই নিছেন যখন, এখন আমরা যাইতে হইলেও টিন করিয়া যাওয়া লাগে, ছিলে যাইতে হইলে 2000-3000 টাকা লাগবে, এও টাকাটা আমরা পাওয়ার নাই। এর বাদে যে দুটো বাইরে তো টাইম কিবা টান যেটা আছে একটা টাইম সুবিধা করবা, এর বাদে তো বাকি কান করা নিজেই তো করতে হইব। তো ওখান করার লাগে আপনারা মানে বিদেশি প্রবাসী সকলের কাছে আমি অনুরোধ করি আপনারা কিছু সাহায্য মানে আমার করুকা, আমি মানে নিরীহ গরিব হিসাবে আপনারা করুকা আপনারা। এমনকি সাফাগর হিসাবে যদি হতে কাটে যায় তো মানুষের দেখা ইয়ে করতে উদামে দিতে বাড়িতে যার যেটা পাই গিয়া দৌড়িয়ে গিয়ে আনিলায়, আশ মুরুখ পাইলে দরিয়া চিড়িলায় বিড়িলায়। এখন তারা আর ইয়র মাঝে যে একজন মানুষ রোজগারি নাই, তারা সাহায্য দেন যদি দামান দখলেতে তারা খাইরা নাইলে তারা কোনো রোজগারি নাই। গো অবস্থা যে রাইতে দিনে শিকল বান্ধা থাকে, রাইতে খুলই খুলিয়া উঠা দুয়াইয়া নিয়া গরু হারাইলে দুয়ার লাগাইয়া গরু রাখতে রইতো, আর না দৌড়িয়া বাড়িয়া বাচ্চা যায় কি বাড়ি গিয়া গাড়ি তলে পড়ি যায়, আর নাইলে চলতি গাড়ি যা গাড়ির আগে দিকে